কেবা কাকা এই দেশে কি শুরু হয়ে গেল রে বাবা? আরে বা আমার তো সব হিন্দু, মানে আমি যে কথা করছি না এই সমস্ত বিষয়ে, হ্যাঁ মানে এই নিয়ে অনেকে আবার কথা করছে যে এই হিন্দু রাজাকার, বুঝতে পারছো? হিন্দু রাজাকার? হ্যাঁ, আমি বলে হিন্দু রাজাকার, মানুষ বলে নানা কথা করছে, আমি বলে হিন্দুর পক্ষে কোনো কথা করছি না। তো কত রে ভাই দেশের যে পরিস্থিতি, এটা কি তুমি এটা কথা কও, তুমি জিজ্ঞাসা করলে কি আমি বুঝতেছি না কোন দিকে যাচ্ছে। কোন দিকে এখন তোমার এত আচ্ছা এই যে সংখ্যালঘু করে আবার এরা এত সাহস পাইলো করতে? আচ্ছা শোনো, তোমার আমি হিন্দু মানুষ, তুমি তো জানো আমি হিন্দু, তোমার একটা কথা কই শোনো, তোমার সাথে আমার কোনো দূরত্ব আছে? না না। কোনো সমস্যা আছে? আমরা কোনোদিন সমস্যা আছে? না না। আমরা আশপাশে আমরা তো অনেক দিন আছি, আছি না? অবশ্যই। সমস্যা বাদিছে 20-25 বছর ধরে আছি। এখন একটা কথা হচ্ছে শোনো, যে এই দেশে অস্থিতিশীল করার জন্য কিন্তু অনেক একটা প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া, হ্যাঁ। এখন তুমি চিন্তা করো, হিন্দুরা হঠাৎ করে এত জাগরণ উঠলো কি করে, এত ইন্ধন হচ্ছে কই থেকে? আমারও প্রশ্ন। তুমি একটা জিনিস চিন্তা করো, আমি এখন কথা কইতে গেলে তো আমার হিন্দু বন্ধুরা তো খেয়ে যাবেনি, বুঝছো তো? কমিটিতে আরো কমিটি রাজাকার, এই শালা রাজাকার। ওই যে একটা কথা আছে না, আমি কয়নি আগে, তুমি বিগত আওয়ামী লীগ সরকারের কথা চিন্তা করো, 2012 সালে আওয়ামী লীগ ছিল দেশে, ছিল না? আচ্ছা, তখন ওই যে তোমার ইয়েতে রামু বৌদ্ধ বিহারে হামলা হয়েছিল, হাজার হাজার মানুষ যে হামলা করে পুরাছিল, পুরেছে কিনা? আওয়ামী লীগ আমলে হচ্ছে কিনা? আচ্ছা, তারপরে সুনামগঞ্জে সল্লায় আক্রমণ ছিল হিন্দু পল্লীতে, হয়নি? যুবলীগ নেতার নেতৃত্ব আছে, হয়নি? যুবলীগ নেতার নেতৃত্ব আছে। তারপরে ধরো তোমার হচ্ছে হলো খুলনায় আছে, খুলনা হয়নি? যশোরের মালোপাড়া এলাকা হয়েছে, হয়নি? আবার হচ্ছে হলো ধরো তোমার এই যে এক জায়গায় কুমিল্লা 2020 সালে কুমিল্লায় হামলা আছে, হ্যাঁ, হাজার হাজার এই যুবলীগ আওয়ামী লীগের নেতার নেতৃত্বে কিন্তু সবগুলো আছে। চাঁদপুরে আছে, নোয়াখালীতে আছে, রংপুরে আছে। আচ্ছা, পুলিশও ছিল জড়িত, সরকারি পুলিশ ছিল। আচ্ছা, তারপরে ধরো তোমার একটা নোয়াখালী ইস্কন মন্দিরের এক প্রভু কাইটিয়ে ধরো তোমার পুকুরে ভাষা দিছিল, তখন এত ঘটনা ঘটে গেল দেশে। তোমার তখন এই হিন্দুরা কোথায় ছিল রে? তখন হিন্দুদের প্রতিবাদ ছিল না, এরকম ব্যানারে হাজার হাজার হিন্দু দল হয়নি না? তাহলে এই আওয়ামী লীগের সময় না এই তো আমার পর্তা তো এইটা যে বাবা তোরা এই হিন্দুরা এমন একটা বলদ জাতি, বুঝলে? এরা যে ব্যবহৃত হচ্ছে, এরা যে বোকা বানানো হচ্ছে, এই জিনিসটা বুঝবি না, এরা বুঝানোর চেষ্টা করলে এরা বুঝবি না, বুঝতেছো? একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, যে আজকে ফেসবুকে দেখো একটা পক্ষ সরাসরি বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু হিন্দুদের জন্য দরদ দিতে উঠছে একেবারে, তারা বিভিন্ন ফুটেজ বিভিন্ন ছবি ইয়ে করছে, পোস্ট দিচ্ছে, বুঝেছো? পোস্ট দিয়ে তারা কি করছে, অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আর গন্ডগোল খালি রংপুর বা তোমার এই চট্টগ্রামে হওয়া লাগবে, চট্টগ্রামের ভিত্তিক কি জন্য হওয়া লাগবে? চট্টগ্রামে কোনো ইস্যু আছে অবশ্যই, অস্থিতিশীল করলে অস্থিতিশীল করতে পারলে লাভ আছে, কোন একটা কিছু কারো লাভ আছে, বুঝলে তো? আরে বলদ হিন্দুরা একদিন এসে কি জন্য জড়ো হচ্ছে এত? আমার এই প্রশ্নটার উত্তর দাও তো। হিন্দুদের উপর এখন কি খুব একটা অত্যাচার আছে? তুমি একটা বুঝাও তো। এই যে দুর্গা পূজা কত ভালোভাবে হয়নি বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে, যে কোনো বারের থেকে এবার দুর্গাপূজা ভালো আছে, ভালো হয়নি? হ্যাঁ, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ওটা ঘটে, শয়তান কিছু থাকে না। এখন সেইবারে তার থেকে বিগত 10 বছরের থেকে আমি মনে করি যে দুর্গাপূজা ভালো আছে, অবশ্যই ভালো হয়নি? অবশ্যই ভালো আছে। তারপরেও তো পুলিশ প্রশাসন লড়বড়ে ছিল, তারপরেও কিন্তু দুর্গাপূজা ভালো আছে। কিন্তু হঠাৎ করে হিন্দুরে এত কি হলো, এটার পিছনে কারা মদত দিচ্ছে এটা তুমি বুঝতে বাকি আছে? বুঝতে বাকি আছে? তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে বিগত ফ্যাসিস্ট সরকার, এই কথা বললে তো তোমার ইয়েটা হবে নি, ঝামেলা হবে নি, এই কথা তো আমি কইতে চাচ্ছি না। হ্যাঁ, মানে বিগত ফ্যাসিস্ট সরকারের যে প্রেতাত্মাগুলো আছে তারা কিন্তু প্রকাশ্যেই এই কামগুলা করছে, তুমি এই হিন্দুরা কিন্তু ইন্ধন দিচ্ছে। ফেসবুক পোস্টে তুমি স্পষ্ট দেখতে পাবে, তারে মায়া কান্নাগুলা দেখতে পাবে, বুঝছো? একটা কথা ধরে, আর এই যে চিন্ময় প্রভুগুলি লাগিছে, চিন্ময় প্রভুকে ইস্কনের তো পদত্যাগ করেছে। ইস্কনের আমি শুনলাম যে ইস্কনের বলে ওই চিন্ময় প্রভু নারী এবং শিশুরা বলে নিরাপদ না,
এটাতে আমিও শুনছি সিনেমা তাই তোমার মধ্যে আছে না, আছে। বিভিন্ন জায়গায় ধরা পড়ে না, দেখো না হ্যাঁ। বলৎকারের কেস, হ্যাঁ, হ্যাঁ, হয় না, দেখো না হ্যাঁ। আমার মধ্যে এই নামে এই যে প্রভু ধরা পড়ছে, হ্যাঁ। কি যেন নাম জানছে, চিন্ময় নাকি, চিন্ময় নাকি ইনার কাছে বলে নারী এবং শিশুর নিরাপদ না দেখে ইসকনের নারী ও শিশু শাখা বলে তাকে বহিষ্কার করছে। আবার তাকিরই আবার মিছিল করতে পারে, এই কারা মিছিল করছে? এই এটা কিন্তু কারা? ইসকনের নাম নিয়ে যারা ইসকনেরকেও কিন্তু এটা ক্ষতি করার চেষ্টা করেছে, বুঝলো, বিতর্কিত করার চেষ্টা করছে। অবশ্যই অবশ্যই এই চিন্ময় সহ তার সাথে যারা সাথীরা আছে এরা অবশ্যই বিগত সরকারের টাকা পয়সা খায়, হ্যাঁ। এই তারে পারপাস সাফ করার জন্য এই কাজটা করেছে, এটা আমার মনে হচ্ছে। এখন এটা নিয়ে কথা, এই নিয়ে কথা করার জন্য তো আবার আমার খুবই হিন্দুরা দেখার, দেখো ফেসবুকে চাই একদিকে মনে করো মাইকে যাবে যাতা গাইল পারবি পারবি গাইল পারবি। তো বাবুরে শোনো, এদেশে আমরা একসাথে বসবাস করছি অনেকদিন যাবত, এখন মনকে নিয়ন্ত্রণ করতে হবে, এই সময়ে বুদ্ধি বিবেক কাজে লাগাইতে হবে, কারো অপপ্রচারে, কারো মানে কারো পুশিং এ ইয়ে করা যাবে না, নিজের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখতে হবে। আমরা তোমরা ভাই ভাই, হ্যাঁ, উত্তেজনা পরিহার করতে হবে, এটাকে নিজের মধ্যে তোমরা এই ট্যাপে পড়ো না বাবা, কেউ ট্যাপে পড়ো না। এই যে চট্টগ্রামে যে আইনজীবীকে মারা হলো, তীব্র নিন্দা জানাচ্ছে এবং এর দায়ীদের বিরুদ্ধে যারা এর হত্যার সাথে জড়িত সঠিকভাবে তদন্ত করে বাইরে করে তাদের বিচারের দাবি জানাচ্ছি আমরা, এবং হিন্দুদের যে বোকা বানানো হচ্ছে এই কথাটা যত তাড়াতাড়ি হিন্দুরা বুঝবে, আমার হিন্দু ভাইরা এটি বুঝুক, এটা বুঝার দরকার আছে। সবাই ভালো থাকেন, আমরা সদ্ভাব সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই, থাকতে পারি। মুসলমানদের প্রতি, ভাইদের প্রতি আবার আবেদন, আকুল আবেদন, আপনার নিজেকে একটু নিয়ন্ত্রণ করেন, একটু ধৈর্য ধরেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, এবং যারা প্রকৃত দায়ী, কারা ইন্ধন দিচ্ছে এদের খুঁজে বাইরে বিচারের সম্মুখীন করেন। ভালো থাকেন সবাই।